মাত্র একটি উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটি আপনারা চা বসিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে হবে অনেক বেশি টেস্টি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নাস্তাটি তৈরি করে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা 15 থেকে 1 মাস ভালো রেখে এটা খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন। চায়ের সাথে খাওয়ার জন্য আজকে একদম সিম্পলভাবে একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আর এটি তৈরি করতে কিন্তু একদমই উপকরণ কম লাগে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করবেন। প্রথমেই একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি চিনি, এখানে 1/4 কাপ নিয়েছি। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ। বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। নর্মাল লবণ ইউজ করেছি 1/2 চা চামচ, জাস্ট মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এখানে লবণটি স্কিপ করতে পারেন। আরও অ্যাড করে দিয়েছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট। আর ইস্ট দিলে এই নাস্তাটা কিন্তু অনেকটা সফট হয়, অনেক ফুলে যায়, খেতে বেশি ভালো লাগে। আরও অ্যাড করে দিয়েছি কুকিং অয়েল, এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন খেয়াল করেছেন নিশ্চয়ই এই মিশ্রণটি কিন্তু হাত দিয়ে মুঠ করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে প্রেস করলেই ভেঙে যাচ্ছে। এইরকম কনসিস্টেন্সি হলে বুঝতে হবে পারফেক্ট আছে। এখন নর্মাল পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আর অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করতে হবে। একবারে পানিটা দিলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে অল্প অল্প করে 2 বারে পানি দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু একদম লাম্পস ফ্রি, একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। ফাইনালি কিন্তু আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আর আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু এটা আরও কিছুটা সফট হয়ে যাবে। ফাইনালি আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আর এখন আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু ভালো করে ময়াম দিয়ে নিলে একটা ভালো রেজাল্ট আসবে। তো আমি ফাইনালি ময়াম দিয়ে নিয়েছি। আর এখন এই 2 কাপ ময়দাকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি রুটি বেলে নিব, আর একটু মোটা টাইপের রুটিটা হবে। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে এরকম করে গোল করে এবার আমি চ্যাপ্টা করে রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা যে এরকম করে রুটি তৈরি করি ওইভাবেই, আর জাস্ট এটা একটু মোটা হবে। এখন আমি সামান্য ময়দা দিয়ে আমি এবার এটা রুটিটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে এটা চারিপাশটা কেটে সমান করে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু একদমই ইজি কাজ, আপনারা 10 মিনিটই এটি করে ফেলতে পারবেন। তো আমি এবার মাঝখান থেকে কেটে নিয়েছি আর আমি এটা স্কোয়ার শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নিতে পারেন। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর পুরুত্বটা খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু ভাজার পর আরও একটু ফুলে যাবে। এরপর আমি চলে এসেছি কিচেনে। আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এরপর আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু দেওয়ার পরপরই অনেকটা ফুলে যাচ্ছে। অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। আমি সব সময় এই কথাটা বলে থাকি যে ভাজা পোড়ার কাজগুলো কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজতে হয়, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে। ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা লেয়ার ভাজা হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু অনেকটা বেশি খেতে মজা হয়। আপনারা এগুলো রেখে কিন্তু অনেক দিন খেতে পারবেন। ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আপনারা এটার কালারটা খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা দেখতে যেমন খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আপনি চা এক সাইডে বসিয়ে কিন্তু অপর সাইডে চুলার এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নাস্তাটি কিন্তু আপনি অনেক দিন বাসায় রেখে খেতে পারবেন। 8 থেকে 10 দিন কিন্তু এই নাস্তাটি অনায়াসে ভালো থাকবে। আর খেতেও কিন্তু এটা পারফেক্ট। বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।